দক্ষিণ ভারতের শেষ স্বাধীন রাজা টিপু সুলতানকে বলা হতো শেরে মহীশূর বা মহীশূরের বাঘ। জনশ্রুতি আছে ছোটবেলায় তিনি খালি হাতে একটি বাঘ শিকার করেছিলেন। তবে বাঘের প্রতি তার ভালোবাসাও ছিল অপরিসীম। তার সিংহাসন, তলোয়ার সবকিছুতেই দেখা যায় বাঘের চিহ্ন। এমনকি তার তৈরি একটি বাঘের মূর্তি আজও সংরক্ষিত আছে ইংল্যান্ডের একটি জাদুঘরে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা টিপু সুলতানের সেই বাঘের মূর্তির গল্পই শুনব। কন্নড় ভাষায় টিপু শব্দের অর্থ বাঘ। প্রকৃত নাম ফতে আলী সাহাব সুলতান হলেও তিনি টিপু সুলতান নামেই বিখ্যাত। ছোটবেলায় খালি হাতে একটি বাঘ শিকার করেছিলেন বলে তাকে টিপু সুলতান নামে ডাকা হতো। তবে পরবর্তীতে বাঘের সঙ্গে গড়ে ওঠে তার ঘনিষ্ঠ সম্পর্ক। কয়েকটি বাঘ তার প্রাসাদ পাহারা দিত। তিনি তাদের সঙ্গে নিয়মিত খেলাধুলাও করতেন। তার সিলমোহর থেকে শুরু করে সেনাবাহিনীর পোশাক, হাতিয়ার, সিংহাসন ও পতাকায়ও ছিল বাঘের ছাপ। টিপু সুলতান মহীশূর রাজ্যে বাঘ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। টিপু সুলতানের এই বাঘ্রপ্রীতির প্রমাণ হিসেবে আজও রয়ে গেছে 4 ফুট উচ্চতার দামি একটি কাঠের মূর্তি। লোককথা অনুসারে ইংরেজ সেনাপতি হেক্টর মানরোর সাথে যুদ্ধে হেরে গিয়ে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন টিপু সুলতান। কিছুদিন পর হেক্টর মানরোর ছেলে বাঘের আক্রমণে নিহত হন। এই খবর শুনে উল্লসিত হয়ে ওঠেন শেরে মহীশূর। তিনি রাজ্যের সেরা শিল্পীদের নির্দেশ দেন একটি কাঠের মূর্তি তৈরি করার। মূর্তিটিতে দেখা যায় এক ভয়াল দর্শন বাঘ চড়াও হয়েছে এক ইংরেজ সৈন্যের উপর। কামড় দিয়েছে শিকারের গলায়। বাঘটির গায়ে লুকানো আছে একটি পাইপ অর্গান। সেখানে একটি হাতল ঘোরালেই তীব্র গর্জন আর আহত মানুষের আর্তনাদের মতো শব্দ হয়। শিকার তখনও বেঁচে আছে সেটি বোঝাতে ইংরেজ সৈন্যের বাঁ হাত কুনোই থেকে একটু ওপরে উঠানামা করত। শত্রুর প্রতি ঘৃণা আর প্রতিশোধ স্পৃহায় বানানো এই মূর্তির খবর জেনে যায় ইংরেজরাও। তাই তো 1799 সালে টিপু সুলতানকে হত্যা করার পর ইংরেজরা তার প্রাসাদ লুট করার সময় এই মূর্তিও নিয়ে যায়। পরে প্রদর্শনীর জন্য মূর্তিটিকে লন্ডনে পাঠিয়ে দেন গভর্নর জেনারেল লর্ড মর্নিংটন। অল্প সময়েই এই বিচিত্র মূর্তিটি দারুণ জনপ্রিয়তা পায়। পরবর্তীতে বহু স্থান ঘুরে এটি এখন স্থায়ীভাবে রাখা হয়েছে ভিক্টোরিয়া ও আলবার্ট মিউজিয়ামে। এটি ভালোভাবে সংরক্ষণের জন্য বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। এরপরেও এটি আর বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। তাই এটিকে আর কোথাও প্রদর্শনীর জন্য পাঠানো হয় না। কিন্তু এর জনপ্রিয়তার কথা বিবেচনা করে ব্রিটিশ সরকার ফাইবার গ্লাস দিয়ে এর একটি হুবহু প্রতিকৃতি তৈরি করেছে, যা বিভিন্ন স্থানে দেখানো হয়। কালক্রমে টিপু সুলতানের বাঘ উপমহাদেশের স্বাধীনতাকামী আর সাহসী মানুষের প্রতীকে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে ইতিহাসের অংশ হয়ে যাওয়া প্রাণীদের এমন মজার মজার গল্প জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।